নমস্কার। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক কষ্ট করে সময় বের করতে হয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নেক পেন। ঘাড়ের কাছে অসহ্য যন্ত্রণা, অনেক পেন কিলার খেয়েছেন, কিছুতেই কাজ হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কি করে উঠবেন ঠিক করতে পারছেন না। তো সেই জন্য আমি বলবো যে এই যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে গেলে কিছু ব্যায়াম করতে হবে। দিনে দুবার করে 5 মিনিট সময় নিজের সুস্থতার জন্য কিন্তু এখানে দিতে হবে। তো সেই ব্যায়ামগুলো কিন্তু আমি আজকে দেখাবো, এবং একটা পার্টে তো সব ব্যায়াম দেখানো সম্ভব নয়, তাই আজকে কিছু ব্যায়াম দেখাবো যেটা ফার্স্ট পার্ট, এবং এরপরে কিন্তু আসতে থাকবে প্রত্যেকটা ব্যায়াম কীভাবে করতে হবে এবং তার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমি কিন্তু তুলে ধরবো। কেন ব্যায়াম করব, কেন শুধু শুধু পেন কিলার খেয়ে শরীরের অদৃশ্য ক্ষতি করব না। তো আজকে যে বিষয়টা হলো ঘাড়ের যে যন্ত্রণা, এর থেকে হাতে কিন্তু নার্ভনেস ফিল বা অসাড় ভাব চলে আসছে। তো এর থেকে সহজে উপায় হলো ব্যায়াম করা, এবং এর থেকে এই ব্যায়াম করবেন এবং তার সাথে কী কী সাবধানতা অবলম্বন করবেন সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে সংক্ষিপ্ত আকারে জানাচ্ছি যে বেশি সামনের দিকে ঝুঁকবেন না এবং ভারী কিছু ওঠাবেন না, এবং যেগুলো করণীয় নয় সেগুলো কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে, যেটা না করলে আমার শরীর সুস্থ থাকবে, এবং সেটা কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে। তো ঘাড়ের জন্য যে ব্যায়ামগুলো সেগুলো আজকে আমি দেখাচ্ছি। 3টে ব্যায়াম আমি শুধু দেখাবো। এই 3টে ব্যায়াম দিনে দুবার করে 5 মিনিট করে ধরে করবেন, তাহলে দেখবেন অনেকটাই সুস্থ আছেন, এবং আস্তে আস্তে আরও যে নেক্সট ভিডিওতে ব্যায়ামগুলো দেখাবো ওইগুলো করবেন কন্টিনিউ, তাহলেই দেখবেন আর যন্ত্রণার ট্যাবলেট খাওয়ার প্রয়োজন পড়বে না। তো প্রথমতই আমরা ঘাড়ের পেছনের দিকে হাত দুটো নিয়ে যাব, এভাবে ধরে দিয়ে ঠিক কানের সোজাসুজি পেছনেতে হাতটা রাখবো, হাত দিয়ে মাথাটাকে আটকে রাখবো এবং মাথাটাকে পেছন দিকে নিয়ে যাব, অর্থাৎ মাথাটাকে পেছনের দিকে চাপ দেব, হাত দিয়ে সেটা আটকে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে কিন্তু 1 থেকে 10 গুনবেন, এবং দিনে 20 বার করে, 15 থেকে 20 বার করে কিন্তু এই ব্যায়ামটি করতে হবে। এরপর আর কি, ঠিক কানের উপরে হাত রাখবেন, 1 থেকে 10 গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। হাতের দিকে কিন্তু চাপ দেবেন, মাথাটা শুধু হাত ধরে রাখলে কিন্তু হবে না, এই এদিকে একবার, এই দিকে একবার। তো এভাবেও এখানে তো কিন্তু মাথাটাকে ওই হাতের দিকে চাপ দেবেন এবং হাত দিয়ে সেই চাপটাকে প্রতিহত করবেন, অর্থাৎ আটকে রাখবেন, মাথাটাকে যেতে দেবেন না। এগুলো কিন্তু আয়নার সামনে বসে করলে কিন্তু খুব ভালো হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 1 থেকে 10 কাউন্ট করবেন, এগুলো কিন্তু করতে হবে। এরপর কি করবেন, এই দুটো ব্যায়াম হয়ে গেলে তো হাতটাকে ঘাড়ের ঠিক পেছনে হাতটা রাখবেন, কোনো দুটো সামনে নিয়ে আসবেন, নিয়ে যাবেন, নিয়ে আসবেন, নিয়ে যাবেন। এগুলো কিন্তু 8 থেকে 10 বার করবেন। এরপর যে কাজটা কিন্তু আসল, সেটা কিন্তু করতে হবে। সেটা কি না, হাতটা কিন্তু নিচে থাকবে, বাম হাত ঠিক ডান হাতটা ঘাড়ের কানের ঠিক নিচের দিকে ধরবেন, দিয়ে ঘাড়টাকে আস্তে করে ডান দিকে টানবেন। দেখবেন বাম সাইডে ঘাড়ের কাছে একটু টান ফিল হচ্ছে, এবং এটা 2 থেকে 3 বার করবেন এবং 10 সেকেন্ড হোল্ড করবেন। সেম একই রকমভাবে ডান হাত নিচের দিকে থাকবে, ঘাড়ের কানের কাছে হাতটা ধরবেন বাম হাত, এবং সামনের দিকে বাম দিক থেকে টানবেন। ঠিক এইভাবে 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, দিয়ে ছাড়বেন। যদি এটা করতে পারেন তাহলে ভালো, আর যদি না করতে পারেন তাহলেও কিন্তু ভালো। ওই দুটো যে 3টে ব্যায়াম দিয়েছি ওগুলো করলেই কিন্তু ঘাড়ের যে যন্ত্রণাটা ওটা অনেকটাই কমে যাবে। এর সাথে আরেকটা কাজ করতে পারেন, দিনে 2 বার করে গরম সেঁক নেবেন। যা আর যদি কোনো জেল থাকে, কোনো ডাইক্লোফ্যাক জেল যদি থাকে, সেটা কিন্তু গরম সেঁকে নেওয়ার পর একটু লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু যে যন্ত্রণা বা ব্যথাটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে। এবং যদি এতেও যদি ব্যথা না কমে, তো নিয়ারেস্ট যদি কোনো ফিজিওথেরাপি সেন্টার থাকে সেখানে গিয়ে 7 থেকে 10 দিন ফিজিওথেরাপি করিয়ে নিলে ঘাড়ের যে অসহ্য যন্ত্রণা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যাবে। নমস্কার। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, মানুষের দেখার সুযোগ করে দিন। তাদের সমস্যা থেকে মুক্তির পথ আপনাদের সহযোগিতায়
কিন্তু খুলে যাবে।